গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখন দেখো আমার স্নান টান হয়ে গেছে, আর আমি সকাল থেকে টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়েছি। রাত্রে তো মোটামুটি ভারী কাজগুলো সেরেই রাখি, আর টুকটাক কাজকর্মগুলো সেরে একটা কেক খেয়ে নিয়েছি। আর কেক খেয়ে স্নান টান করে চলে এসেছি, সমস্ত এইদিকের কাজ হয়ে গেছে। এখন রান্নার দিকে যাব। চলো কি রান্না করি না করি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো রান্নার দিকে চলে এসেছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, রসুন সমস্তটা ভালো করে ধুয়ে ছুলে রেখেছি, কেটে রেখেছি। আর আজকে রান্না হবে এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। এই দেখো, আর এখানে রেখেছি মাছটাকে ভালো করে, এটা কাতলা মাছ, ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটাও দেখো আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে কাতলা মাছ হবে আর এঁচোড় চিংড়ি হবে। আর এঁচোড়টা দেখো ভালো করে ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিয়েছি সাথে, একসাথে দুটো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। দেখো কড়াই বসিয়ে ফেলেছি আর রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। এদিকে মাছের ঝোল হয়ে গেছে, একদম কমপ্লিট। আর এদিকে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, আর এঁচোড়গুলো সেদ্ধ করে তুলে রেখেছি। আলু এঁচোড় একসাথে সেদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে মশলাটাও বেটে নিয়েছি, এটা হলো এঁচোড়ের মশলা। আর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখো এবার কষানোটা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে। এর মধ্যে এবার এঁচোড়গুলো দিয়ে দেবো, আর এঁচোড়গুলো দিয়ে খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে আর কাঁচা কাঁচা না থাকে। চলো তো খুব ভালো করে দেখো আমার এঁচোড় একদম রেডি চিংড়ি মাছ দিয়ে। চলো এবার নামিয়ে দেবো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে দেখো কাতলা মাছ, একদম শুকনো শুকনো করেছি। আর এখানে হলো এঁচোড়ের তরকারি মানে এঁচোড় চিংড়ি মাছ দিয়ে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই, আর কিছু করিনি, এই দুটোই করেছি। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেশি নিয়ে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই আজকে যায়নি, বেরোয়নি, ঘরেই রয়েছে। তাই আমার এমনিতেও কোনো তাড়া নেই, ঘরে থাকলেও তাড়া নেই, না থাকলেও তাড়া নেই, কেননা ও যে চাপটা দেয় সেটা আর আজকে তাড়া নেই। ধীরে স্থিরে করছি, চলো করে টোরে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আসছি কথা বলছি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ঠাকুরের প্রসাদে আজকে ছিল লিচু। ওই লিচুগুলো খেয়েছি, আর খোসা ছাড়ি তোমাদেরকে আর দেখাইনি। দু হাতে বসে বসে লিচুগুলো ছাড়িয়ে খেয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন মিষ্টি আছে, ছানার জিলিপি, সেটা খাওয়া হয়নি, সেটা খাবো। আর এখন আর কিছু খাবো না। এখনও টিফিন আসেনি, কাকামশাই এখনও আসেনি। আর টিফিন না আসলেও কোনো অসুবিধা নেই, মুড়ি চানাচুর আছে, খেয়ে নেবো। চানাচুর না, সেও ভাজা বাদাম ভাজা আছে, খেয়ে নেবো। বসে বসে একটু ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিই, আর একটু ফোন করব। এখন এসে সবাই বসলাম, বসে এখন ভাবছি একে ওকে ফোন করব, ফোনে গল্প করব, কথা বলবো। চলো তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে আসছি। হ্যালো গাইস, চলে এলাম। ঠাকুরের প্রসাদ তোমাদের বলেছিলাম না, ছানার জিলিপি। এই দেখো, চলো। ছানার জিলিপিটা বেশ খেতে ভালো। আমাদের ওখানে এরকম নিকুদিগুলো থাকে, খুব সুন্দর খেতে। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে কাতলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো
চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। তারপর তো অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। আর রাত্রিবেলা ঠাকুরের প্রসাদের ছিল দরবেশ, আর দরবেশ আমাকে দিয়েছে খেতে এসে। আমি অলরেডি সন্ধ্যেবেলা মিষ্টি খেয়ে নিয়েছি, ছানার জিলিপি, সেই জন্য আর এখন দরবেশ খাবো না, কারণ মিষ্টি হয়ে যাচ্ছি, মিষ্টি কুমড়ো হয়ে যাবো তারপরে আর কেউ চিন্তা। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম, বেসিন বসে করে গ্যাস ওভেন মুছে একটু জায়গা মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আজকের দিনটা একদম ম্যাচ করে কাটছে, কেননা তেমন ভালোভাবে কাটিনি, কেননা সারাদিন প্রচণ্ড পরিমাণে গরম। আর গরমে দেখতে পাচ্ছি এখন আমি দরদর করে ঘামছি, ভ্যাবসা গরম। মানে আজকে তো কন্টিনিউ ফ্যানটা চলেছে, ফ্যানটা তো বন্ধ করার কোনো দিন নেই না। ফ্যান বন্ধ করা মানে স্নান টান করতে যখন গেছি বা ওই বারান্দায় যখন রান্না টান্না করছি তখন ওই যেটুকুনি বন্ধ হয়েছে তারপরে আর বন্ধ হওয়ার কোনো দিন নেই। আর দুপুরে কী কী রান্না করেছি, এই গরমের মধ্যে কী কী রান্না করেছি না করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেরি করে তো জানোই আনে, আজকে অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে, অনেকটাই দেরি হয়েছে। রান্না করতে করতে দেরি হয়ে গেছে, খেতে খেতে দেরি হবে। আর আজকে ও আর খেয়ে দিয়ে উঠে মানে যায়নি, প্র্যাকটিস করাতে যায়নি বলে আজকে রেহাই, ওই খেয়ে দিয়ে দেরি করে খাওয়া হয়েছে। যাই হোক, খেয়ে দিয়ে উঠে তো কাজকর্ম করে তোমাদের সঙ্গে শেয়ার করে কী করেছি না করেছি সমস্তটাই শেয়ার করেছি। আর সন্ধ্যে থেকে তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি, কেননা ওই জামাটা কেটেছি, জামাটার সব গলা ফলাগুলো মানে ফিনিশিং করে রেখেছি, মানে সমস্ত কিছু কেটে হাতা গলা এগুলো সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। জাস্ট সেলাই করতে হবে, আবার বানাতে হবে, সেইগুলো করছিলাম। আর একটা একটা করে না করলে তো হবে না, কারণ অনেক কিছু জমে রয়েছে, করাই হয়নি। বাড়ি থেকে দিদিদের ব্লাউজ পিস, মার কতগুলো ব্লাউজ পিস আনা রয়েছে, লাইনিং কিনতে যায়নি আর হয়নি, বানানো হয়নি। আর আমার কতগুলো শাড়ি রয়েছে, সেই পুজোয় তার আগে দাদারা দেয়, ওই ভাইফোঁটা সেই সব শাড়ি পরেই রয়েছে, তেমন হয়তো আর কেনা হয় না, ওগুলো পরেই আছে, বানানো হয়নি আর পরে ভাঙা হয়নি। তেমন হয়তো কোথাও যাওয়া হয় না, হয়তো বিয়েবাড়ি ফিয়ে হলো তখন ওই নতুন একটা ভাঙলাম, ভেঙে পড়ে গেলাম, বা আমার পুজো যখন অন্য কোনো পুজো হয় তখন একটা নতুন শাড়ি ভাঙলাম, ভেঙে পড়লাম। এই হলো শাড়ি পরা। আর দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, যে নতুন একটা শাড়ি ভেঙে পরবো, এইরকম মানে ব্লাউজ বানানো হয় না বলে আর পরা হয় না, নাহলে তো রয়েছেই, পরতেই পারি। আর ফোটার সময় যখন দেয় তখন সঙ্গে সঙ্গে ব্লাউজ বানানোর সম্ভাবনা, আর ভাবি দুদিনের জন্য বাড়িতে গেছি তখন গিয়ে বসে সেলাই করতে বসে যাবো, আর ভালো লাগে না। তাই ভাবছি এইটুকু করে সেলাইগুলো করে নেবো, কেননা এই তো হয়ে গেল, আবার তো সামনে পুজোও চলে আসবে। এই তো এটা দেখতে দেখতে জুন মাস পড়ে গেল, জুন জুলাই 2-3 মাস পরেই তো আবার পুজো চলে আসবে। আর পুজো চলে আসলে কি, পুজো তেমন হয়, পুজোতেও বেরোয় না, ওই বাড়িতে গেলে একদিন ওই টোটো ভাড়া করে সবাই মিলে যাওয়া হয়। আর এখানে তো নিয়ে যায় রাত্রিরে, সেই অনেক রাত্রি করে মানে খেয়ে দিয়ে আর বেরোয় না। অনেকেই এখান থেকে খেয়ে দিয়ে বেরোয়, মানে রাত 12টার পর খেয়ে দিয়ে বেরিয়ে সারা রাত দেখে। আমরা ওইভাবে দেখি না, কারণ ওই বাইরে টুকটাক খেয়ে নিই, ওই ভাতই খেতে হবে এর কোনো মানে নেই, ওই বাইরে টুকটাক খেয়ে নিই। আর মানে টুকটাক মানে কি, ওই কিছু এটা ওটা খেয়ে নিলে আমার পেট ভরে যায়। ভাত বিরিয়ানি টিরিয়ানি এসবই খেতে হবে এর কোনো মানে নেই। যাই হোক, ও আর আমি মিলে দেখি, আর কেউ নেই, তারপরে তারপরে যাওয়া হয় বাড়িতে। এবারে কীভাবে জানি না চলে আসলো দেখতে দেখতে, তাই কখন করবো ভাবছি, ওই করা হয় না। এই কাজে যে আজকে যেমন দেরি করে খাওয়া দাওয়া হচ্ছে, রান্না দেরি করে হচ্ছে, খেয়ে দিয়ে উঠতেই বেঁধে গেছে 5টা। তারপরে কি আর মনে হয় যে আমি বসি কাজ করি, তখন মনে হয় একটু বসি, হাত পা ছড়িয়ে গরমের মধ্যে একটু বসি, একটু শুই। তারপরে তো বসা শোয়াও হয় না, ওই তখন মনে হয় এই বাড়িতে একটু ফোন করি, মা কেমন আছে, মেয়ের সঙ্গে একটু কথা বলি, এইসব করতে করতেই সময় কেটে যায়। তারপরে তো আবার এই যে এইগুলো করতে হয়, ভিডিও এই আপলোড এইগুলো করতে করতে আর ঘুমোতে রাত হয়ে যায়। সকালবেলা 6টার সময় তো মাঠে যায়, তখন আর উঠতে হয়। আবার এক দিন তো মাঠে যাই, আবার মাঠে গিয়ে আর ভালো লাগে না, তখন যখন চলে যায় তখন আমি টুকটাক কাজকর্মগুলো সেরে কী করবো, বসে থাকবো না দাঁড়িয়ে থাকবো, কারোর সঙ্গে কথা বলতে। তাই আমি হয়তো মোবাইলটা দেখতে দেখতে এই ভিডিওগুলো চেক করতে দেখতে হয়তো আবার ঘুমিয়ে পড়লাম। এই হলো ব্যাপার। তারপরেও তো বাজারের ব্যাপার, বাজার আনলে তারপর আমাকে রান্না বসাতে হবে। আর বাজার আনলে না, যে ডাল ফল করা যায়, জল না আনলেও তো হবে না। এই হলো ব্যাপার, এই করতে করতেই দেরি হয়ে যায়। আর এখন তো আবার স্কুলও খুলে যাচ্ছে, আর সব কিছুই আবার টাইম করতে হবে। তারাগুলো একদম মাথার উপর দিয়ে ঝড় চলবে, এটা বলে না, তোমাদের আগে দেখিয়েছি, পেছনে ভিডিওতে গিয়ে দেখতে পারবে, যে টাইটেলে দেখলেই বুঝতে পারবে যে দেরি করে আনে তাড়াতাড়ি খায়, সেই এরকমই একটা কিছু হয়তো লিখেছি। যাই হোক, আর আমি যে বললাম আমি কি মেশিন, তাড়াতাড়ি করে দেবো, আর অত ঝটপট করে করতে পারি না। তা আজকেই বলে দিচ্ছি, যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় আজকেই বলে দিচ্ছি, বাইরে বেরিয়ে ডেকে বলে দিচ্ছি, আগেই তো করার সময় একটা সময় গেছে, গিয়ে বলে দিচ্ছি যে এখন এই টাইমে কোনো ভুলভাল জিনিস আনবে না, যে কোনো একটা জিনিস আনবে যাতে ঝোল ভাত হলো, যাই হোক একটা জিনিস আনবে, সেটা করে যাতে খাওয়া যায়। ঠিক সেই ও গিয়ে মাছ নিয়ে এসছে,
আবার তার সাথে এঁচড় নিয়ে এসছে, এই এঁচড় বসে কেটে তারপর তার এঁচড় কাটা ছাড়ানো, সে পদ্মা ফদ্দা ফেলতে হয়, নাহলে তেঁতো তোলায় খেতে ভালো লাগে। তারপরে এঁচড়ের সরঞ্জাম কাটা, মানে পেঁয়াজ রসুন আদা এগুলো কাটা, আলু ফালু কাটা, তারপরে সেইগুলো কেটে ধুয়ে ওগুলো আবার মশলা বাটা, পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব একসাথে বাটা বেটে এই রান্না বসাতে আবার মাল ধোও এদো মানে এই করতে করতে। আর আমি অত তাড়াহুড়ো করে করতে পারি না, আমি ধীরে স্থিরেই পছন্দ করি। এই হলো ব্যাপার। চলো আর ব্লগটা বেশি বড় করো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।